গরমের দিনে এক গ্লাস জুস কিন্তু অনেক প্রশান্তি দেয়। তো আজকে হচ্ছে আমি খুব মজার একটা জুস বানাবো। আর এই জুসটা কিন্তু অনেক টেস্টি আর খুব সহজ আর অল্প কিছু উপকরণ দিয়েই এই জুসটা বানানো যায়। আমার ফ্যামিলিতে মোটামুটি সবাই হচ্ছে এই জুসটার লাভার। এই জুসটা এত বেশি পছন্দ করে বলে বোঝাতে পারবো না। তো আজকে হচ্ছে এই জুসটা বানাবো। ভাবলাম আপনাদের সাথেও আমি এই রেসিপিটা শেয়ার করি। আপনাদেরও হয়তো অনেক পছন্দ হতে পারে। তো এখানে হচ্ছে এই জুসটা বানাতে ১ম আমার যেটা লাগবে সেটা হচ্ছে কলা। আমি এখানে পাকা কলা নিয়েছি ২ টা, তারপর হচ্ছে দুধ নিয়েছি। এরপর হচ্ছে এখানে নিচ্ছি খেজুরের গুড়। খেজুর গুড় যদি না থাকে তাহলে কিন্তু এখানে চিনিও ইউজ করা যাবে। তো তারপর দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ। এরপর এটাকে আমি ব্লেন্ডার করে নিব। ভালোভাবে ব্লেন্ডার করার পর আমি হচ্ছে কিছু সাবুদানা আগে থেকে সিদ্ধ করে পানিতে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন সেখান থেকে অল্প একটু ১ চামচ পরিমাণ সাবুদানা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে সেই জুসটা দিয়ে তারপর ভালোভাবে আমি এখানে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে কারণ সাবুদানাগুলো কিন্তু দলা পেকে থাকে, যার কারণে ভালোভাবেই হচ্ছে এটাকে মিশিয়ে নিতে হবে। দলা পাকিয়ে থাকলে কিন্তু এই জুসটা মোটেও ভালো লাগবে না। এইজন্য সাবুদানাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমি এখানে দিব বাদাম কুচি। আমি আগে থেকেই কিছু বাদাম আমি মিক্সারে একদম আধা ভাঙ্গা করে রেখেছিলাম। একদম পাউডার করে নেই, জাস্ট একটু দানা, দানা থাকবে সেরকমভাবেই পাউডার করে নিয়েছিলাম। নিয়ে এখন আমি এখানে ১.৫ চামচের মতো উপর দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিব। এই জুসটা ঠান্ডা দুধ দিয়েও খাওয়া যায়, আবার হচ্ছে গরম দুধ দিয়েও খাওয়া যায়। মানে আপনি গরমকালে ঠান্ডা পানি দিয়ে বা ঠান্ডা দুধ দিয়ে হচ্ছে খেতে পারেন। আবার শীতকালে হচ্ছে গরম দুধ দিয়ে বানিয়ে খেতে পারেন। এটা খুবই টেস্টি, খুবই মজার একটা খাবার। মানে এত বেশি ভালো লাগে আমাদের এই জুসটা। আমাদের ফ্যামিলিতে তো সবাই পছন্দ করে এই জুসটা। যেদিন এটা বানাবো সেদিন তো মানে সবাই আগে থেকেই রেডি এটা খাওয়ানোর জন্য। তো আমি হচ্ছে আজকে যখন এটা বানাচ্ছি তখন কিন্তু আমার পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়েছে। এইভাবে জুস বানালে ওরা অনেক বেশি পছন্দ করে। আর তাছাড়া আজকে হচ্ছে আরও খেজুর গুড় দিয়ে যেহেতু বানিয়েছি সেটার স্মেল আর টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে গিয়েছিল। তো আমি হচ্ছে এখানে উপর দিয়ে আবার কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি জাস্ট একটু গার্নিশের জন্য, দেখতে সুন্দর লাগার জন্য। তারপরে এখন উপর দিয়ে দিব খেজুরের গুড়। তো এই খেজুরের গুড় দিয়ে একটু ডেকোরেশন করে দিব। এই খেজুরের গুড় দিয়ে ডেকোরেশন করার ফলে এটার সেন্ট আর হচ্ছে টেস্ট দুটাই কিন্তু অনেক বেশি আরও বেড়ে গেছে। তো এইভাবে করে আপনারাও দিতে পারেন। তবে আপনাদের কাছে যদি খেজুর গুড় না থাকে তাহলে চিনিকে ক্যারামেল করেও সেটা এভাবে করে গার্নিশ করে দিতে পারেন। অনেক সুন্দর লাগবে। আসলে যেকোনো জিনিস একটু ডেকোরেশন করে খেলে না খুব ভালো লাগে। তো আমি হচ্ছে একটু ডেকোরেশন করে নিলাম। এটা কিন্তু খেতে যেমন মজা তেমন দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো এইভাবে করে কারো সামনে যদি সার্ভ করেন অনেক বেশি খুশি হবে। আর নিজেরা যখন এটা খাবেন বানিয়ে বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি। এটা সত্যিই কিন্তু অসাধারণ একটা ড্রিংকস। এটা খুব মজার একটা জুস। তো এইভাবে করে খুব সহজ পদ্ধতিতে আপনারাও কিন্তু বাসায় এটা বানিয়ে খেতে পারেন। খেজুর গুড় যদি নাও থাকে শুধু দুধ আর কলা থাকলেই কিন্তু এই জুসটা বানানো যায় খুব সহজভাবেই। আর হচ্ছে চিনি তো সবার ঘরেই থাকে। তো এই মাত্র ২ টা উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর করে এই মজার একটা জুস তৈরি করে ফেলতে পারবেন। আর পরিবারের সবার মুখে কিন্তু হাসি ফুটবে যখন এই জুসটা খাওয়াবেন বানিয়ে।